নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে চিকেনের রেসিপিটা শেয়ার করব চিকেন প্রেমীদের জন্য, তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চিকেন নিয়েছি আমার প্রয়োজন মতো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দই, টক দই, আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি, আর একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তো এবার সব উপকরণ খুব সুন্দর করে মেখে নেব। আজকে রান্নাটা আমি পুরোটাই অলিভ অয়েল দিয়ে তৈরি করব। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন বা ঘি দিয়েও তৈরি করতে পারেন, আবার বাটার দিয়েও করতে পারেন। তো যেটা পছন্দ হবে সেটা দিয়েই তৈরি করবেন। তো এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট মাঝারি মাপের 3টে পেঁয়াজ কুচো করে নিয়েছি। তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি পরিমাণ মতো আদা রসুন, আর একটা টমেটো। এবার দিয়ে দিলাম 20টা কাজু বাদাম। সব উপকরণ খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য অল্প একটু জল দিতে হবে। তো এমনি নর্মাল জল একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর কুকার বসিয়ে দিয়েছি, আমি আজকে রান্নাটা কুকারেই তৈরি করব। কুকার বসিয়েছি, দিয়ে দিলাম অলিভ অয়েল। আজকে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। চিকেনের টুকরোগুলো একটু সোনালি সোনালি করে ভেজে নিতে হবে। সব চিকেনটা একবারে দিয়ে দেবো না, এইভাবে চারটে চারটে করে দিয়ে আমি সব চিকেনগুলোকে ভেজে নেব। এখানে 4টে দিয়েছি, একটু রং ধরলে উল্টে দিয়ে তারপর ভেজে তুলে নিচ্ছি। আবারও আমি এর মধ্যে বাকি সব চিকেনগুলো চারটে চারটে করে ভেজে নিয়েছি। সব চিকেন ভাজা হয়ে গেছে। এবার যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়েছি তেল ছাড়তে। তারপরে এবার ম্যারিনেট করা চিকেনটা, যেটা ভেজে নিলাম, সেই চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, নয়তো হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর রান্নাটাও ভালো হবে না। তো মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মানে এভাবেই কষাতে হবে যাতে একটুকু জল থাকবে না, শুকনো হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি মিক্সারটা ধুয়ে মশলা বাটা জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব 2টো সিটি দিয়ে তারপর আমি একেবারে লোতে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর কসুরি মেথি। আপনারা কিন্তু মশলা কষানোর সময় একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি এখানে এগুলো দিইনি। তো তারপর কসুরি মেথি দেওয়ার পর আমি একটু দুধ দিয়ে দিয়েছি, ঘন দুধ দিয়েছি। আপনারা চাইলে ক্রিম দিতে পারেন, ফ্রেশ ক্রিম দিতে পারেন। তো দুপুরে লাঞ্চের সাথে আমি খুব সুন্দর করে থালিটা সাজিয়ে নিয়েছি আমার জন্য। আজকের আমার চিকেন মখমল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।